নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি, সেটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি ক্লিপ কীভাবে আমরা বানাবো। পাশে দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা ডিজাইন বানিয়ে রেখেছি, সেই ডিজাইনটা আমি এমব্রয়ডারি করে নেব। তো সবথেকে প্রথমে আমাদের কটন ফেব্রিক নিয়েছি এখানে। তো কটন ফেব্রিকের উপরে আমরা ক্লিপ, যে সাইজের ক্লিপ আছে সেই ক্লিপের মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর আমার যে ডিজাইনটা আমি করতে চাইছি সেই ডিজাইনটা ড্র করে নেব। এখানে আমি হিট দিয়ে দাগ উঠে যাওয়ার পেন ইউজ করেছি। আপনারা চাইলে পেন্সিলও ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে না থাকে। যদি থাকে খুবই ভালো কথা, তো যদি না থাকে পেন্সিল ব্যবহার করতে পারেন। তারপরে আমি যে এমব্রয়ডারি ডিজাইনটা পাশে দেখতে পাচ্ছেন সেটাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নেব। প্রথমে আমি একটা ভেল রোজ বানাচ্ছি, যেখানে আমি দুটো টোনের ব্যবহার করেছি, একটা হচ্ছে অরেঞ্জ টোন, একটা হচ্ছে অফ হোয়াইট টোন। এই যে এমব্রয়ডারি কালারটা আমি ব্যবহার করেছি, এটা কিন্তু খুবই সুন্দর লুকটা তৈরি করবে ক্লিপটার মধ্যে। দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে অরেঞ্জ কালারেরটা হয়ে যাওয়ার পর আমি এখানে সাদা রঙের যেটা আছে সেটা ব্যবহার করে নেব। হুকটা মাঝে মাঝে বেরিয়ে আসছে, ভিডিও করার জন্য একটু অসুবিধা হয়, কারণ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হয়। তো এবার আমি কি করব, ফুলগুলো হয়ে যাওয়ার পর পাতাগুলো শার্টিং স্টিচ দিয়ে ভরাট করে নেব। বেসিক শার্টিং স্টিচ দিয়ে লিফ আমরা এমব্রয়ডারি করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো এখানে আমি শার্টিং স্টিচ দিয়ে লিফগুলো এমব্রয়ডারি করে নেব। আর হ্যাঁ, এমব্রয়ডারি ক্লিপের জন্য আমরা যে কোনো ফেব্রিক ইউজ করতে পারি, কিন্তু বিগিনারদের ক্ষেত্রে বলবো সুতিতেই ব্যবহার করবেন। সাটিনেও ব্যবহার করা যায়, নানান ধরনের ফেব্রিকে কাজ করা যায়, কিন্তু বিগিনাররা যেহেতু ফেব্রিক হ্যান্ডেল করতে পারবেন না, তো সেটার জন্য আমি বলবো যে সুতিতে প্রথমে কাজটা চালু করুন। আস্তে 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 আপনারা এগিয়ে যাবেন। আর আমি যেমন অনলাইনে বিজনেস করছি, অনেকে কি আছে অনলাইনে বিজনেস করতে চায় আর জিজ্ঞাসা করে যে ক্লিপগুলো কোন ফেব্রিকের উপর বানালে বেশি পছন্দ আসে লোকের। তো প্রথম হচ্ছে কটন, আর দ্বিতীয় হচ্ছে লিনেনের উপরে। লিনেন একটু কস্টলি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি পে করতে চায় তো সেক্ষেত্রে লিনেন ব্যবহার করতেই পারেন। দেখো আমার এমব্রয়ডারিটা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর লুকটা আসছে। এবার এমব্রয়ডারির সাইডের যে এক্সট্রা কাপড় একটু আমি রেখেছি, ওটা সেলাই করতে লাগবে, তো ওই জন্য আমি একটু এক্সট্রা কাপড় রেখেছি। এই সেলাই করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো ওটা রেকর্ডিং করা হয়নি, তো ওটা দেওয়া হলো না। পরের ভিডিওতে আমি একটা ডিটেলড একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে কিন্তু এমব্রয়ডারিটা দেওয়া থাকবে। সাইডের যে সেলাইটা আছে ওই অংশটা দিয়ে দেবো আমি। তো আমি কি করলাম, এখানে কাটিং করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের আর একটা আমি ফেল্ট ফেব্রিক ব্যবহার করেছি। এখানে অনেকে নানান রকমের ব্যবহার করে, কাপড় বা কাগজটা ঠিক আমার পছন্দ নয়। যেহেতু আমরা প্রফেশনালি কাজ করছি, সেক্ষেত্রে আমাদের ফেল্ট বা ফোম শিট এসব ব্যবহার করাই ভালো, দেখতেও সুন্দর লাগে, জিনিসটা টেকসই হয়। অনেকে এগুলোতে গ্লু লাগিয়ে দেয়, বাট আমি গ্লু লাগাই না, কারণ গ্লু লাগালে আমার ঠিক পোষায় না, জিনিসটা যে সুন্দর হবে কি না। তো আপনাদের কেমন লাগলো জানাবেন।